রাধেশ্যাম এক গাছ পাগল মানুষ। জামুরিয়ার আলীনগরে ৩টি মৌজায় নিজের হাতে ৫ লাখ গাছ লাগিয়ে বনাঞ্চল গড়ে তুলেছিলেন। জামুরিয়ার আলীনগর গ্রামের রাধেশ্যাম গড়াই। নিম, পলাশ, আকাশমণি, ইউক্যালিপটাসের মতো গাছে সমৃদ্ধ ছিল রাধেশ্যামের স্বপ্নের বনাঞ্চল। ছিল বলতে হচ্ছে, কারণ বর্তমানে ১২ বিঘা জমিতে শুরু হয়েছে প্রায় ৬,০০০ গাছ কাটার কাজ। কাটা হবে আরও ৬,০০০ গাছ। ফাঁকা হয়ে যাবে রাধেশ্যামের সাধের বাগান, যা তিলে তিলে গড়ে তুলেছিলেন রাধেশ্যাম। চোখের জল বাঁধ মানছে না। বনাঞ্চল বাঁচাতে ছুটে বেড়াচ্ছেন এদিক সেদিক। নির্বিচারে গাছ কাটা আটকাতে চিঠি দিয়েছেন বন দপ্তরে, অভিযোগ করেছেন পঞ্চায়েত অফিসেও। কিন্তু বন দপ্তরের দাবি, বৈধ নিয়মেই কাটা হচ্ছে গাছ। যে জমিতে গাছ কাটা হচ্ছে সেটা ব্যক্তিগত জমি, অনুমতি নেওয়া হয়েছে সেখান থেকেও। আসলে ৫ লাখ গাছ রাধেশ্যাম নিজের জমিতে লাগাননি। নিজের কিছু জমি বাদে সবই অন্যের। একসময় পুরোটাই ছিল পতিত জমি, পুরোটাই লাল কাঁকড়ে মাটি। চাষের কোনো প্রশ্নই নেই। গ্রীষ্মে শুধুই প্রখর তাপ, জ্বালাধরা সেই রোদ মাথায় নিয়ে পথ চলতে হতো গ্রামবাসীকে। একটুও ছায়া নেই কোথাও। সেই পথে হাঁটতে হাঁটতে একদিন রাধেশ্যামের মনে হয়েছিল, এখানে গাছ লাগালে কেমন হয়। যেই ভাবা সেই কাজ শুরু করে রাধেশ্যাম। অন্য জমির মালিকদের সঙ্গে কথা বলে তিনি সম্মতি আদায় করে নেন। কি হবে অনুর্বর জমি ফেলে রেখে? তার চেয়ে যদি কেউ গাছ বসায়, ক্ষতি তো নেই। পড়ে থাকা জমিতে গাছ লাগানোর কথা শুনে আপত্তি জানাননি কেউই। আমি প্রায় ৫০ বছর ধরে গাছ লাগাচ্ছি, ১৬ বছর বয়স থেকে। আমার গাছ লাগা হচ্ছে আমার একটা নেশা হয়ে গেছে, বুঝলেন। আমি দেখলাম এই অঞ্চলে মানুষ চাষবাস ভালো হচ্ছে না। আর মালভূমি অঞ্চল, ডাঙায় তো আপনারা তো দেখে এলেন, ধুধু করে আগুন জ্বলতো এইসব ডাঙাতে, ধুধু করে আগুন জ্বলতো। এই পথচারী কোনো পেরোতে পারতো না। বৃষ্টিপাতও হতো না। তাই আমি দেখলাম যে, আর মানুষ হঠাৎ হয়তো মানুষও মারা যেত। আমি দেখলাম যে গাছ লাগাইয়ে মানুষের যদি উপকার হয়, তাহলে আমি নিজে কষ্ট করে দেশের উপকার করা হবে। তাই আমি গাছ লাগাতে আস্তে আস্তে শুরু করলাম। কোথাও এমনিতেই লাগা আছে মেডিসিনের গাছ, মানুষের রোগ ব্যাধির জন্য, ভালো হওয়ার জন্য। আর এমনিতে বোধহয় ১৫-১৬ লক্ষ গাছ লাগা আছে, এখনো আছে, গাছগুলো আছে, ওগুলো পলাশ টোলাশ আছে, তারপরে শ্যামল আছে, বাকুড় আছে, বট আছে, এই গাছগুলো আছে। ঘড়িতে ৯টা বাজলেই রাধেশ্যাম গড়াই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন জঙ্গলের উদ্দেশ্যে। সারা দিন কেটে যায় গাছের পরিচর্যায়। বীজ সংগ্রহ করে ছড়িয়ে দেন চারদিকে। 2 ছেলে, 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার, তবে তা নামেই। তার ধ্যান জ্ঞান শুধুই ২০০ একর জমিতে তার তৈরি করা স্বপ্নের বনভূমি। আমাদের মনে হচ্ছে ঠিকই আছে, তো কিন্তু ঠিকই ছিল। পরিবেশকে ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই জন্য গাছ লাগাচ্ছে, অক্সিজেন মানুষ পাচ্ছে, এটা মানুষের পক্ষে সবারই উপকার হচ্ছে। গাছটা মনে করুন লোকের জায়গা আমরা তো লাগাচ্ছি, সে লোক এখন কেটে বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে না জানিয়ে বিক্রি করে দিচ্ছে ওনারা হয়তো। কারণ আমাদের খুব খারাপ লাগছে, এই করে আমাদেরকে জানানো দরকার ছিল। না জানাই আমরা প্রশাসনের কাছে গেছি, প্রশাসন বলছে আপনারা গাছ লাগাচ্ছেন, কিসের জন্য লাগাচ্ছেন, কেন লাগালেন, আমাদেরকে ধুমকি দিচ্ছে। ইউক্যালিপটাস গাছ দিয়ে শুরু, এরপর নিম, পলাশ, পাকুড় গাছ লাগিয়েছেন তিনি তার বনাঞ্চলে। নিজেই নিমের চারা তৈরি করে গ্রাম সংলগ্ন পতিত জমির আলের উপর লাগিয়ে দিয়েছেন। সেই চারা বড় হয়ে ক্রমশ জঙ্গলের রূপ নিচ্ছে। চিচুড়িয়া থেকে ভুরি গ্রামের রাস্তা ধরে আলীনগর মোড়ে এলে দেখা যাবে রাস্তার দুধারে একের পর এক পতিত জমির আলে সারিবদ্ধ গাছ, আর শুধুই গাছ। ১৯৮৯ সাল থেকে গাছ লাগিয়ে চলেছেন রাধেশ্যাম। যতদিন সুস্থ থাকবেন গাছ লাগিয়ে যাবেন বলে স্থির করেছেন তিনি। সেই বনাঞ্চলই সাফ হয়ে যাচ্ছে রাধেশ্যামের চোখের সামনে। একটি গাছ এক একটি সন্তান সমতার কাছে। যেখানে ছিল স্নিগ্ধ কোমল ছায়া, সেখানে এখন শুধুই ধুধু প্রান্তর। সরকারি উপেক্ষা আর অবজ্ঞা গাছপ্রেমী রাধেশ্যাম সহ্য করতে পারছেন না। গাছ কাটা বন্ধ না হলে বন দপ্তরের অফিসের সামনে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানিয়েছি ওই তো পঞ্চায়েত দপ্তর, বন দপ্তর দেখাচ্ছি, আফানপুর রেঞ্জ, কুরুপ্রাণপুর রেঞ্জ, ওই দরখাস্ত দিয়ে আসছি, গাছ লাগানোর অভিযোগ দিয়ে আসছি। কি বলছিল ওরা? বলছে যার ডাঙ্গা তার গাছ, আপনার কি অধিকার রয়েছে। আমি তো খেতেই মরলাম,
তাহলে আমার যদি অধিকার না থাকে তাহলে আমাকে মরতে হবে, এমন কথা বলে দিয়ে এসছে। হাতে পায়ে ধরেছি রেঞ্জারের, তার কথা শোনে না। কষ্ট হবে জীবনে, হবে মৃত্যু ছাড়া আর আমার উপায় নেই। ধরুন আমি এবারে মরে যাবে, এই গাছ আমার পুত্র যেমন নিজের ছেলেকে যদি মেরে দেয়, বাপের কোনো বাপকে আর বেঁচে থাকতে পারে? এই গাছগুলো কেটে দেওয়ার জন্য আমার ছেলেও চলে গেল। এই কষ্ট পাওয়া ছাড়া আমার মৃত্যু ছাড়া আর উপায় নেই, এবারে মরেও যাবো, আর বেশি দিন বাঁচবো না। অথচ বন দপ্তরের বাবুরা ঘুরে দেখতে এসেছিলেন এই জঙ্গল। রাধেশ্যামকে লুঙ্গি আর গামছা উপহারও দিয়েছিলেন, বলেছিলেন পুরস্কার দেবেন, কিন্তু এখনো পর্যন্ত কিছুই মেলেনি। রাধেশ্যাম আশাও করেননি, কিন্তু শুধু চেয়েছিলেন বন দপ্তরের সহযোগিতা। বন দপ্তর যদি পাশে থাকতো তাহলে আরো গাছ লাগাতে পারত সে। অভিমানের সুর রাধেশ্যামের গলায়। জামুরিয়ার চিচুরিয়া পঞ্চায়েত প্রধানের দাবি, এত গাছ কাটার খবর তার জানা নেই। ব্যক্তিগত জমিতে কেউ গাছ কাটতেই পারেন, পঞ্চায়েত থেকে এনওসি নেওয়া হয়েছে কিনা তাও জানা নেই তার। কাগজপত্র খতিয়ে দেখে তবেই অনুমতি দেওয়া হবে গাছ কাটার বলে আশ্বাস দিয়েছেন তিনি। এখন প্রমাণপত্র কিছু দেখিনি, বা গাছের মালিকগুলোকে ডেকে পাঠাবো, দেখবো ওনাদের কাছে যে আমাদের কি পারমিশন আছে কি না আছে। এখন তো কিছু জানা যায়নি, কমপ্লেন বিষয়ে আপনারা এখানে এসেছেন, আমি দেখলাম, তারপরে ওদের কাছে নিয়ে রিপোর্ট কাগজপত্র দেখে তারপরে আমি কিছু ডিসিশন নিচ্ছি। এখন প্রশাসনকে দিয়ে বন্ধ করার ব্যবস্থা করছি। অসহায় রাধেশ্যামের মনে এখন হাজারটা প্রশ্ন। কেনই বা গাছ পোতার অনুমতি দিয়েছিল জমির মালিকগুলো? কেনই বা বন দপ্তরের কর্তারা এসে বাহবা দিয়েছিল রাধেশ্যামকে? একদিকে প্রশাসনের আশ্বাস, আর একদিকে বন দপ্তরের দোষারোপ আর অসহযোগিতার দোলাচলে দিশেহারা রাধেশ্যাম। সন্তান সম গাছগুলোকে কি বাঁচাতে পারবে রাধেশ্যাম? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আসানসোল থেকে জয়ন্ত শাহ, রিপোর্টস এক্সপ্রেস নিউজ।